হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোর্সে দেখি যে 22 সম্পাদ্য চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো সমান্তরাল সরলরেখা অঙ্কন করবো আজকে। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, এই 3টে অঙ্ক আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে চ্যাপ্টারটা বুঝে নেবো, বুঝে কিন্তু আমরা প্রত্যেকটা সম্পাদ্যকে আঁকবো, আর তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে কিন্তু জিনিসটা রেডি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আর আগের ক্লাসটা মানে কোর্সে দেখে 21-এর ক্লাসটা কিন্তু আমরা করিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। আর অন্যান্য বিষয় মানে অন্যান্য যদি কোর্সে দেখি যে সমস্ত অঙ্কগুলো আমাদের প্লেলিস্টে পরপর সাজানো আছে, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো যার যেটা প্রয়োজন, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে দেখো, আমাকে এখানে একটা অঙ্ক যেটা দিয়েছে প্রথমে কি, যে একটি সরলরেখায় এক্স ওয়াই যার বহিস্থবিন্দু জেড দিয়ে কতগুলি সরলরেখা অংশ আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল, ঠিক আছে? এক্স ওয়াই এর সমান্তরাল। তো প্রথমে বুঝে নিই যে সমান্তরাল সরলরেখা জিনিসটা কি। তোমরা অনেকেই জানো সমান্তরাল সরলরেখা দেখেছো। তো আমরা রেল লাইন দেখেছি নিশ্চয়ই। তো রেল লাইন কেমন হয়? এরকম একটা লাইন থাকে, তার তলা দিয়ে এরকম একটা লাইন থাকে, ঠিক আছে? তো এই দুটো লাইন মানে পরস্পর হচ্ছে সমান্তরাল আছে। যদি এই লাইনগুলো সমান্তরাল না হতো, মানে এইরকম ধরনের যদি লাইন হতো, ধরো এইরকম ধরনের আছে, বেঁকে আছে, তাহলে এই লাইনগুলো কী হবে, এক সময় এইগুলোকে যদি বাড়িয়ে দিই আমি একটু, তাহলে একটা জায়গায় গিয়ে এরা কী হবে, মিলিত হয়ে যাবে। কী হয়ে যাবে? মিলিত হয়ে যাবে। তখন এটাকে আমরা সমান্তরাল বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু এই যে লাইনগুলো, এই লাইনগুলো তুমি যতই বাড়াও না কেন, এগুলো কখনোই হচ্ছে পরস্পরের সঙ্গে মিলিত হবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখাংশ। এই দুটো লাইনকে আমরা কি যদি নাম দিয়ে দিই, এটা এ বি, এটাকে যদি বলি সিডি, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে কি সমান্তরাল সরলরেখা। তো তাহলে আমরা অঙ্কের ভাষায় কি করে বোঝাবো যে এটা সমান্তরাল? তো এটা শুধুমাত্র তো চোখে দেখে বললে হবে না যেটা সমান্তরাল, এর মধ্যে কতটা সোজা কতটা বাঁকা আছে, এটা চোখে দেখে আমরা কিন্তু এইভাবে বলবো না। অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে বলবো না যে আচ্ছা এই দুটো সোজা সোজা আছে বলে এবির সঙ্গে সিডি সমান্তরাল। তো তার জন্য দুটো কন্ডিশন, দুটো শর্ত আছে। তো কি শর্ত, কোন শর্ত দেখে আমরা বলতে পারবো যে এটা সমান্তরাল সরলরেখা? দেখো, ধরো এরকম একটা সরলরেখা অংশ আছে, নাম দিচ্ছি এবি, ভালো করে বুঝবে, এটা হচ্ছে এবি। আর নিচে একটা সরলরেখা অংশ আছে, ধরো নাও সিডি, ঠিক আছে? তো এইখানে যদি আমি একটা ছেদক আঁকি, ভালো করে বুঝবে, কি আঁকি? ছেদক আঁকি। তাহলে এই যে কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এই দুটো কোণকে কি কোণ বলি আমরা? এই দুটো কোণ কি? ছেদকের একই পাশে অবস্থিত একটি হচ্ছে অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ। এই দুটো কোণকে আমরা কি বলি? অনুরূপ কোণ বলি। কি কোণ বলি? অনুরূপ কোণ। মানে যদি এটার নাম দিই ও আর এটার নাম যদি পি দিই এখানটায়, তাহলে এটা এক্স আর এটা যদি ওয়াই নাম দিই, তাহলে এক্স ও বি, কোণ এক্স ও বি সমান যদি কোণ এক্স ও বি আর কোণ যদি ওপিডি, কোণ ওপিডি যদি সমান হয়, তাহলে এই দুটো কোণকে আমরা কি বলি? এই দুটো কোণকে আমরা বলি কি? অনুরূপ কোণ। কি বলি? অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ যদি সমানই হয়, এই সমান কোণ দুটোকে আমরা কি বলি? অনুরূপ কোণ বললাম তো। আর তখনই আমরা বলতে পারি, যখনই হচ্ছে এই দুটো কোণ সমান হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো যে কি এবির সঙ্গে সিডি সমান্তরালে আছে। কি আছে? তখনই আমরা বলতে পারি যে কি এবি সমান্তরাল সিডি, ঠিক আছে? তাহলে দুটো অনুরূপ কোণ যদি সমান হয়, তাহলে আমরা এবি আর সিডিকে সমান্তরাল বলতে পারি। আর একটা কন্ডিশন আছে, ধরে নাও এরকম একটা সরলরেখা অংশ আছে দুটো, তো এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ বলো তো? ভালো করে দেখতে পাচ্ছ তো? এই দুটো কোণকে আমরা কি কোণ বলি? একান্তর কোণ বলি। আর যদি এই একান্তর কোণ মানে এই দুটো কোণের মান সমান হয়, তাহলেও কিন্তু আমরা এই যে সরলরেখা অংশটি, এই উপরেরটা আর নিচেরটাকে পরস্পরের সঙ্গে সমান্তরাল আছে বলতে পারি। এই হচ্ছে দুটো শর্ত। একটা হচ্ছে কি একান্তর কোণগুলো যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি উপরেরটার সঙ্গে নিচেরটা হচ্ছে কি সমান্তরালে আছে, অথবা অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তাহলে সেটাকেও বলতে পারি কি এই দুটো সরলরেখা অংশ পরস্পরের সঙ্গে সমান্তরাল আছে। এই হচ্ছে তোমাদের হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তো এবার কিভাবে আঁকবো আমরা, পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে আমরা এটাকে আঁকবো সেটা একটু দেখে নিই চল। তো বইয়ের যে অঙ্কটা বলেছে ভালো করে বোঝো, বইটা দেখাচ্ছি, দেখো কি বলেছে, যে একটি সরলরেখা এক্স ওয়াই, তাই তো,
সরলরেখা এক্স ওয়াই এর বহিস্থ বিন্দু জেড দিয়ে কতগুলি সরলরেখা অংশ আঁকতে পারবো দেখি, আর এক্স ওয়াই এর সমান্তরাল কিনা সেটা দেখতে হবে। তো এক্স ওয়াই একটা সরলরেখা অংশ আঁকছি। আচ্ছা দেখবে ভালো করে, ঠিক আছে। আমি একটা সরলরেখা অংশ আঁকছি এক্স ওয়াই, যেমন খুশি, কোনো মাপ বলে দেয়নি, তো আমি যেমন খুশি নিজের ইচ্ছা মতন যে কোনো একটা সরল রেখা অংশ আমি এখানে এঁকে নিচ্ছি। তো আমি এই সরল রেখা অংশটা এঁকেছি। তো বহিস্থ কোনো বিন্দু, ধরে নাও আমি একটা বহিস্থ বিন্দু, এখানে আমি একটা জেড আঁকছি, বহিস্থ বিন্দু জেড, এটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে জেড। তো এই বিন্দুটার সঙ্গে আমি এখানে একটা যোগ করে দিচ্ছি এইভাবে। কিভাবে আঁকবে দেখো, হলো। আর জেডটাকে একটু বাড়িয়ে দাও, এটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে, ঠিক আছে। তো কি করবে, এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, আমি কি করব, দুটো এখানে যে অনুরূপ কোণ, আমি তোমাকে আগেই বললাম, প্রথমেই বললাম, এই যে দেখালাম যে সমান্তরাল হওয়ার শর্ত কি, দুটো সরলরেখা, এই যে দুটো কোণ দেখতে পাচ্ছ, এই দুটো কোণ সমান হলে তবে তো কোণ দুটোকে আমরা কি বলি, যদি কোণ দুটো সমান হয়, মানে এই যে অনুরূপ কোণ, এটার সঙ্গে এটা তো অনুরূপ কোণ, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বলতে পারি এবির সঙ্গে সিডি। তাহলে আমি কি করব, এইখানে যে কোণটা আঁকবো আর এইখানেও একটা কোণ আঁকবো, দুটো কোণকে কি করব, সমান আঁকবো, তাহলে আমরা তো বলতে পারবো দুটো সরলরেখাংশ সমান্তরাল। দেখো কিভাবে আঁকছি এবার। তো কম্পাসের সাহায্যে কি করবে, তোমরা পেন্সিল কম্পাসটা নেবে, নিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ তোমরা এখানে কেটে নেবে, যে কোনো মাপের, এখানে যে কোণটা আছে না, যে কোনো মাপের তোমরা একটা বৃত্তচাপ কেটে নেবে। তোমরা পেন্সিলে করে করবে, আমি কিন্তু পেনে করছি বোঝানোর জন্য। তো এই বৃত্তচাপটা কেটেছো, সেম বৃত্তচাপ তোমরা কি এই জেডে বসাবে, জেডে বসানোর পর কোন দিকে কাটবে, এই পাশটাতেই কেটে নেবে একটা, এইরকম টানলে বোঝা গেল, কোনখানে জেডে বসেই কিন্তু কাটলাম এটা। এবার দেখো এই যে এইটুকু অংশের মাপ নেবে, এই দেখো এই মাপটা নেবে তোমরা, দেখো দেখতে পাচ্ছ কোন মাপটা নিলাম, দাঁড়াও ভালো করে দেখো, এই দেখো এই মাপটা, ঠিক আছে, দেখতে পেলে ক্লিয়ার, এই মাপটা, এই মাপটা নিয়ে কোথায় বসাবে, এই পয়েন্টে বসাবো, দেখো ভালো করে দেখতে পাচ্ছ। তো এইখানে বসিয়ে তোমরা কোথায় কাটবে, এই যে কাটলাম। তো এবার দেখো এই যে তোমরা এখানে যে ছেদবিন্দুটা পেলে এইখানটায়, এই জেড এর সঙ্গে এটাকে মিলিয়ে দেবে, ঠিক আছে। তো তাহলে হয়ে গেল। আমি এটা যদি নাম দিয়ে দিই, এনে কিছু নাম দিতে বলেছে, আচ্ছা কোনো নাম বলেনি, আমি ইচ্ছা মতন একটা নাম দিয়ে দিচ্ছি এম, এটার নাম দিয়ে দিচ্ছি এম। তাহলে এই যে দেখতে পাচ্ছ, তাহলে এই কোণটাও সমান, এই কোণটাও সমান, তাহলে দুটো অনুরূপ কোণ সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি তো এক্স ওয়াই সমান্তরাল এম এন। তাহলে যেহেতু এখানে যদি নাম দিয়ে দাও একটা, এখানে ধরো এটা পি যদি নাম দিই, এখানে যদি একটা কিউ নাম দিই আমি এখানে, ঠিক আছে, এখানে তো জেড দেওয়াই আছে, তাহলে পি জেড এন, কোণ পি জেড এন সমান কোণ ওয়াই কিউ জেড, ওয়াই কিউ জেড, কি কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এটা অনুরূপ কোণ, আর বলতে পারি যেহেতু সমান হয়ে গেছে, অর্থাৎ এক্স ওয়াই সমান্তরাল কি এম এন, বোঝাতে পারলাম। তো কিভাবে আমরা সমান্তরাল একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা অংশ আঁকতে পারি একটার সঙ্গে একটা, তাহলে এক্স ওয়াই এর সমান্তরাল এম এন, ঠিক আছে, এক্স ওয়াই এর সঙ্গে এম এন সমান্তরালে আছে, এটা আমরা বলতে পারি, যেহেতু এই দুটো কোণের মান সমান। তোমরা কিন্তু এটা একান্তর কোণ দিয়েও দেখাতে পারো, মানে দুটো একান্তর কোণকে সমান করে তোমরা এই দুটোকে সমান্তরাল দেখাতে পারো, ঠিক আছে। আচ্ছা তোমাদের এবার দেখো বইয়েতে আর একটা প্রশ্ন কি জিজ্ঞাসা করেছে, এখানে ভালো করে দেখে নাও, যে জেড কতগুলি সরলরেখা অংশ আঁকতে পারবো, জেড দিয়ে কতগুলি সরলরেখা অংশ আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল হবে। এখানে দেখো জেড বিন্দু দিয়ে তো আমি এটা টেনে ফেলেছি, এখানে এখানে অঙ্কন করেছি, আর কিন্তু দ্বিতীয় কোনো আমি সমান্তরাল মানে এক্স ওয়াই এর সমান্তরাল সরলরেখা অংশ আর আঁকতে পারবো না, কারণ জেড বিন্দু দিয়ে আঁকতে হবে, জেড বিন্দু দিয়ে সরলরেখা অংশ আঁকতে পারবো, ধরো এইভাবে এঁকে দিলাম, ধরো স্কেল বসিয়ে আমি এইভাবে এঁকে দিলাম, এইখান দিয়ে আঁকছি না, আমি এরকম দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো এইভাবে একটা লাইন টেনে নিলাম, জেড বিন্দুর ওপর দিয়ে টানলাম, কিন্তু এটা কি এক্স ওয়াই এর সঙ্গে সমান্তরাল হবে, হবে না। তাহলে তোমরা এখানে কি লিখে দেবে, এখানে লিখবে কি যে এক্স ওয়াই এর কতগুলো জেড বিন্দু দিয়ে একটি মাত্র সমান্তরাল সরলরেখা অংশ আঁকতে পারবো,
ঠিক আছে, তাহলে জেড বিন্দু দিয়ে একটি মাত্র সমান্তরাল এক্স ওয়াই বিন্দু দিয়ে এক্স ওয়াই এর সঙ্গে সমান্তরাল জেড বিন্দু দিয়ে একটি মাত্র এক্স ওয়াই এর সঙ্গে সমান্তরাল সরল রেখা আঁকতে পারবো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আশা করছি বোঝা গেছে প্রশ্নটা। তো কিভাবে আঁকলাম, একান্তর কোণ দিয়ে তোমরা আঁকতে পারো, একান্তর কোণ করেও আঁকতে পারো, সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নটাতে কিন্তু আমরা একান্তর কোণ দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 2 বলছে হাবিব খাতায় একটি সরলরেখাংশ পিকিউ এঁকেছে এবং পিকিউ সরলরেখাংশের বহিস্থ একটি বিন্দু আর এঁকেছে। তো আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে পিকিউ এর সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা আর বিন্দুগামী হবে। ঠিক সেম একই ছবি হবে। ঠিক আছে, একই ছবি হবে। এটা যেমন আমি আঁকলাম কি অনুরূপ কোণ দেখিয়ে সমান দেখিয়ে এঁকেছি, এবার আমরা একান্তর কোণ সমান দেখিয়ে একটা এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, তো প্রথমে যে কোনো মাপের তোমরা একটি সরলরেখাংশ কেটে নেবে, যে কোনো মাপ, এখানে কোনো মাপ বলে দেয়নি। ঠিক আছে, টানা হলো। তো এর নামটা কি, পিকিউ দিতে হবে, বইতে বলে দিয়েছে যে পিকিউ আমি এঁকে ফেললাম। এবার হচ্ছে কি বহিস্থ একটি বিন্দু কত বলে দিয়েছে, কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আর বলেছে। তো এটা এই বহিস্থ একটি বিন্দু, তাহলে আগের মতন সেম হচ্ছে কি এই বহিস্থ বিন্দুটার সঙ্গে এই সরলরেখাংশটি জুড়িয়ে দেবো। হলো, ক্লিয়ার? তো এবার কি করব, এবার দেখো সেম একটা যে কোনো মাপের বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করে নেব। যে কোনো মাপের বৃত্তচাপ সেম আগের ছবিটার মতন যে কোনো মাপের আমি বৃত্তচাপ এখানে আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো, ঠিক আছে, ওই বৃত্তচাপটাই কোথায় বসিয়ে আঁকবো, এই আর এতে বসাবো, আর এতে কিন্তু বসিয়ে যেমন এই দিকটা আঁকছিলাম অনুরূপ এদিকে, এবারে কিন্তু কি বসাবো এই দিকে। ঠিক আছে, এই দিক থেকে টানবো আমরা, ভালো করে বুঝবে। দেখো এই দিক থেকে টানলাম আমি কিন্তু এই দিক থেকে। ঠিক আছে, এই দিক থেকে। তো এবার কি করব, এই কোণটার মাপ নেবে, এই যে এইখানটা যেমন মাপ নিচ্ছি দেখো, বুঝতে পারছো কোন মাপটা নিলাম, এই মাপটা নিলাম, দিয়ে কোথায় বসাবো, এইখানটায় বসিয়ে দাও। ঠিক আছে, এই টেনে দিলাম, দিয়ে হচ্ছে এই দুটোকে যুক্ত করে দাও আর এর সঙ্গে। দেখো হয়ে গেল আমার। তাহলে এখানে যদি নাম দিয়ে দিই এম, এটা এন, ঠিক আছে, এটা ও, ওটা এটা ধরো এক্স দিয়ে দিচ্ছি, যা কিছু। ঠিক আছে, এরকম নাম দিয়ে দিলাম। দেখো তো তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল ছবিটা কিভাবে আঁকলাম। তো আর বিন্দুগামী হয়েছে এম এন, পিকিউ এর সমান্তরাল হচ্ছে এম এন, আর এই কোণটা দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ এই দুটো কোণ পরস্পরের সঙ্গে কি কোণে আছে, একান্তর কোণেরা। ঠিক আছে, তাহলে এটা লিখে দাও যে কোণ পি এক্স নয় কিউ এক্স আর, কোণ কিউ এক্স আর সমান কোণ এই কোণটা এম আর এক্স, এম আর এক্স, এরা কি কোণ, একান্তর কোণ। ঠিক আছে, এরা কি কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে অর্থাৎ যেহেতু দুটো একান্তর কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে কি পিকিউ সমান্তরাল এম এন। ঠিক আছে, যা আর বিন্দুগামী। এটা তো জিজ্ঞেস করি, দেখো আর এর উপর দিয়ে গেছে এম এন সরলরেখাংশ। বোঝা গেল? দেখো এই হচ্ছে তোমাদের কত অঙ্ক, 2 এর অঙ্কটা গেল। এটা কিন্তু 2 এর অঙ্ক, হ্যাঁ, আগের ট্যাকেরটা, এবারটা 2 এর অঙ্ক। কোষে দেখি 22। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই ছবিটা। আচ্ছা, এবার আসবো আমরা তোমাদের 3 এর অঙ্কটায়। 3 এর অঙ্কটা কিভাবে করি দেখো। দেখো 3 এর অঙ্কটা কি বলছে, 3 এর অঙ্কটা বলছে মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি 60 ডিগ্রি আঁকলো। বিএ ও বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম।
পি বিন্দু দিয়ে বিসি রশ্মির ওপর পি বিন্দু দিয়ে বিসি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বি এর রশ্মির সমান্তরাল সরলরেখাংশ টানলাম। এই দুটি সরলরেখাংশের ছেদবিন্দুর নাম ডি। পি কিউ ডি পিবি কিউ ডি চতুর্ভুজটি কী ধরনের একটি চতুর্ভুজ সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। চলো করা যাক। এটা কি অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো যেইভাবে বলেছে তোমাদেরকে খাতায় বইয়েতে যেইভাবে বলে দিয়েছে তোমাদেরকে পরপর কিন্তু তোমরা সেইভাবেই অনুযায়ী কাজটা করবে। তো প্রথম কথা হচ্ছে কি, এবিসি একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে আমাকে। তো আমি কী করছি, এবিসি একটা 60 ডিগ্রি কোণ আমি এখানে এঁকে নিচ্ছি, ঠিক আছে। চাঁদার সাহায্যে কম্পাসের সাহায্যে আঁকা যাবে, ঠিক আছে। আমি এবিসি একটা এঁকে ফেলছি। এখানে 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি কোণ তোমরা সকলেই আঁকতে পারো। আমি 60 ডিগ্রি একটা কোণ এঁকে ফেলছি এখানে, দেখো, ঠিক আছে। এই হয়ে গেল আমার একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন। ঠিক আছে, তো এর নাম দিচ্ছি কি, এবিসি। এবিসি নাম দিতে বলেছে আমাকে, ঠিক আছে। আর এবিটা হচ্ছে রশ্মি। রশ্মি হলে আমরা এরকম তীর চিহ্ন মারবো, তাই তো। রশ্মি কাকে বলে আমরা জানি, তো এরকম আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম রশ্মি। এবার দেখো কি বলে দিয়েছে বইতে, যে বিএ এবং বিসি রশ্মির উপর দুটি বিন্দু, এটা পি একটা কিউ। বি এর ওপর একটা বিন্দু ধরে নিচ্ছি আমি পি, এখানে একটা বিন্দু পি। আর বিসি বাহুর ওপর একটা বিন্দু আমি এখানে ধরে নিচ্ছি কিউ, ঠিক আছে। তো দুটো বিন্দু ধরে নিয়েছি। তারপর কি বলেছে, যে পি বিন্দু দিয়ে বিসি রশ্মির সমান্তরাল একটা সরলরেখাংশ কাটতে হবে। পি বিন্দু দিয়ে বিসি রশ্মির, আর কিউ বিন্দু দিয়ে আমাকে কি, এবি রশ্মির সমান্তরাল সরলরেখাংশ আঁকতে হবে। তার মানে এর সমান্তরাল এখানে আঁকতে হবে, এর সমান্তরাল আমার এখানে আঁকতে হবে। তো কিভাবে আঁকবো, খুব সোজা ব্যাপার, দেখো। আচ্ছা, প্রথমে হচ্ছে কি করবে, এই কিউ থেকে বি পর্যন্ত একটা মাপ নিয়ে নেবে। কি করছি দেখো, এই কিউ থেকে বি পর্যন্ত মাপটা নিয়েছি, নিয়ে কোথায় বসাবে, বসাবে পি বিন্দুতে, বসাবে পি বিন্দুতে, দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে, হলো। তারপর কি করবে, এবার করবে হচ্ছে কি, বি থেকে পি এর মাপ নেবে, বি থেকে পি এর মাপটা নেবে, হয়েছে। বি থেকে পি এর মাপ নিয়েছি, নিয়ে কিউ বিন্দুতে বসাবে, দিয়ে এখানে আঁকবে একটা, ঠিক আছে। তো এই যে সরলরেখাংশে দুটো ছেদ বিন্দু পেলাম, সেই ছেদ বিন্দুগুলোকে জুড়িয়ে দেবো। কি করবো, এবার জুড়িয়ে দেবো এইভাবে। হয়ে গেল। আর এই ছেদবিন্দুর নাম আমাকে বইয়েতেই বলে দিয়েছে ডি দিতে, তাহলে আমি দিয়ে দিলাম যে পি বি কিউ ডি, একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। তো এটা চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ সেটা লিখতে হবে। আর এটা তো আমরা বুঝতেই পারছি যে কার সঙ্গে কে সমান্তরালে আছে, এখানে আমি লিখে দিচ্ছি কার সাথে কে সমান্তরাল আছে, যে বিসির সঙ্গে সমান্তরাল হচ্ছে পিডি। পিডি বিসির সঙ্গে, এই বাহুটার সঙ্গে সমান্তরাল এই বাহুটা, ঠিক আছে। আর কার সঙ্গে কে সমান্তরাল আছে, বিপি। বিপির সঙ্গে সমান্তরালে আছে কে, বিপি নয় এটা, সরি, বিপিটাও আছে অবশ্যই। বিএ, এবি বা বিএ, বিএর সঙ্গে সমান্তরালে আছে এই যে কিউ ডি, ঠিক আছে। এই দুটো সমান্তরালে আছে। আচ্ছা, আর বলেছে যে এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে বি পি কিউ ডি, এটা কেমন চতুর্ভুজ, চতুর্ভুজ বি বিপিডি কিউ হলো এক ধরনের সামান্তরিক ধরনের, কি এটা সামান্তরিক, ঠিক আছে। কি বললাম, সামান্তরিক, ঠিক আছে, এটা সামান্তরিক। দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, ঠিক আছে। যে বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। দুই জোড়া বাহু পরস্পরের সঙ্গে দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে, তাহলে এটিকে আমরা সামান্তরিক বলতে পারি। তাহলে এই গেল তোমাদের এটা 3-এর অঙ্কটা। আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার, খুব ইজি। তো এই ছিল আজকের ক্লাস। এই 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমান্তরাল সরলরেখাংশ, ঠিক আছে, পরীক্ষায় আসে, তোমরা এখান থেকে করতে পারো, ঠিক আছে। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়তে থাকো, নেক্সট ক্লাসে বাকি যে সম্পাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ওকে, মন দিয়ে পড়তে থাকো, অল দ্য ভেরি বেস্ট।